नमः शिवाय। ভারত মাতা শিবশক্তি অবতার ওম পিতাশ্রী শিব বাবাকে স্মরণে আছে শিব বাবার বাণী। আজকের তারিখ 12 এপ্রিল 2026। প্রাতঃ ক্লাস রিভাইজ ডেট 9 এপ্রিল 2023। ওম নমঃ শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবার যে মহাবাক্য আমরা শুনব তার শীর্ষক পরিবর্তনের সময় এসে গেছে। বাচ্চাদের সত্য জ্ঞান দিয়ে বিশ্বের মালিক প্রস্তুতকারী সত্যপিতা সময়ের ইশারা দিয়ে পরিবর্তনের শিখরে নিয়ে যাওয়ার সদ্গুরু বাণীতে দিব্যতা ভরে বাচ্চাদের বিশ্বের সামনে প্রত্যক্ষকারী সৎ শিক্ষক শিব বাবা বললেন, আচ্ছা, কার সাকার এসেছেন? আমার সাকার এসেছেন। কার? আমার। আপনারা বাচ্চারা হলেন আমার সাকার। কেন সাকার? পরমধামে একসাথে থাকি, যখন নিচে আসি তখন উপর থেকে বাবাকে ডাকেন। তাহলে সাকার কে হলেন? কে হলেন? যেখানে যেখানে বাচ্চারা যায় বাবা সেখানে যান। তাহলে সাকার কে হলেন? আপনারা সবাই সাকার। আপনারা সবাই আমার সাকার। আপনারা সবার বাবা হৃদয়ে বসা বাদশাহ, রাজা। আপনারা ডাকবেন আর বাবা আসবেন না, এমনটা হতেই পারে না। তো বাচ্চারা, আজ আপনাদের সবার সেবাধারী আপনাদের মাঝে এসেছেন। সত্য সেবাধারী, সত্য সত্য জানিয়ে সবাইকে উঁচুতে তুলে সবাইকে পুরো বিশ্বের বাদশাহী দিয়ে আপনাদের সবাইকে সমর্পিত করে একা পরমধামে বসে থাকা একা আমি। আপনাদের সবাইকে খুশি দেখে সবচেয়ে বেশি খুশিতে নাচা একজন বাবাই আছেন। তাই সঠিক সাকার তো আপনারাই। বাবা তো সার্ভিসেবল, সর্বদা বাচ্চাদের সেবায় হাজির আছেন। আচ্ছা, আজ আবারও সময়ের ইশারা দিতে এসেছেন। পরিবর্তনের সময় এসে গেছে। কাল যে কোনো কিছুই হতে পারে। সবার কি মনে আছে? লম্বা লম্বা যাত্রার পরিকল্পনা করে তো বসে আছেন, কিন্তু আপনাদের পুণ্যের খাতায় কতটা জমা আছে সেটা কি মনে আছে? সবাই প্রস্তুতি নিন, কারণ আজকের যে দিনটি আপনাদের সবার আবার মনে পড়বে যে আমাদের সুখ শান্তি প্রেম দেওয়ার জন্য তো কেউ এসেছিলেন, কিন্তু আমরা চিনতে পারিনি। আজ সময় আছে। বাবা এসেছেন ঝুলি ভরার জন্য। আজকের সময় যদি হারান তবে পুরো 5,000 বছরের সময় হারালেন। এত উঁচু পদের প্রাপ্তি হারালেন। আজকের দিনটি প্রত্যেকের জন্য ভাগ্যের দিন। আজ বাবা প্রত্যেক বাচ্চাকে মন মতো বরদান দিতে এসেছেন। বাচ্চারা হয়তো ভাবছে বাবা আজকাল বরদানের বর্ষণ খুব করছেন, তাই না? আর পূরণও করছেন। অপূর্ণ কেউ থাকছে না। কেন? বলা হয় না, যাওয়ার আগে কার কি চায় বাবা হাজির আছেন। যার যে বরদান চাই সংকল্প করুন। আজ বাবা তথাস্তু বলছেন। যার যে বরদান চাই শুধু এটা ভাবতে হবে যে আমার কোন বরদানে লাভ আছে। কারণ বাবা করি নয়, হিরে লুটাতে এসেছেন। তাই আপনাদের ঝুলিতে হিরেই টিকবে। তো সবাই, প্রত্যেক বাচ্চা মনে রাখবেন, আজকের দিনটি বরদানি দিন। আজকের দিনটি ভাগ্য খোলার দিন। আজকের দিনটি ভাগ্যকে চমকানোর দিন। যদি আজকের দিনে ভাগ্য না চমকায় তবে কোনো দিন ভাগ্য চমকাবে না। আজ আপনারা সবাই নিজেদের মন রূপী দর্পণকে পরিষ্কার করুন, একদম পরিষ্কার, যাতে আপনারা তাতে যা রাখেন তা বসে যায়। আজ থেকে প্রত্যেকের সংকল্প করে যাবেন, প্রত্যেকের সাথে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে কথা বলতে হবে। কাউকে দুঃখ দেওয়া যাবে না। একটি বাণীতে এত শক্তি আছে যে আপনারা পুরো বিশ্বের মন জয় করতে পারেন। আপনাদের বাণী প্রত্যেকের হৃদয়ে রাজত্ব করার আধার। আপনাদের শব্দে দিব্যতা থাকুক, আপনাদের বাণীতে অলৌকিকতা থাকুক। আপনাদের বাণী এতটাই শক্তিশালী হোক যে যেই দেখবে সেই বলবে, বাহ, এদের কে পড়ান, কে মিলেছে এদের। আচ্ছা বাচ্চারা, এমন বাবার হৃদয়ে বসা বাবার সাকারকে অনেক মিষ্টি মিষ্টি স্নেহপূর্ণ স্মৃতি। যারা এসেছেন তাদেরও বহুগুণ, আর যারা আসেননি তাদেরও বহুগুণ।
তারা এখানে বসে আছেন বা বাবার সাথে মিলেছেন, বাবাকে দেখছেন। তারা যেখানেই বসে থাকুন, কিন্তু সময় নিকটে। প্রত্যেক বাচ্চা মনে রাখবেন, চলি ব্রহ্মা বাবার কাছে আপনারা তো আছেনই, কিন্তু তিনি আপনাদের কাছে যাচ্ছেন। এমন পিতা কোথাও পাওয়ার মতো নয়। আচ্ছা বাচ্চারা, আবার দেখা হবে। যে বাচ্চারা রাত দিন জেগে সেবা করেছে না, তাদের উপর বাবা ফিদা। তাদের হৃদয় থেকে, অন্তর থেকে ঝুলি ভরে ভরে স্নেহপূর্ণ স্মৃতি শিকার হোক। এটা ভাববেন না যে বাবা আমাদের দেখেন না। একজন বাচ্চার উপর বাবার দৃষ্টি আছে, যারা এত লগন নিয়ে সেবা করেছে, যারা প্রতিটি বলে, প্রতিটি কর্মে বাবা বাবা বাবা, যারা এত সময় ধরে বাবার সেবায় হাজির আছে, সেই বাচ্চাদের বুকে জড়িয়ে স্নেহপূর্ণ স্মৃতি, বরদানি হাত মাথায় রেখে স্নেহপূর্ণ স্মৃতি, পুরো বিশ্বের তরফ থেকে স্নেহপূর্ণ স্মৃতি, 3 লোকের তরফ থেকে স্নেহপূর্ণ স্মৃতি। তারা বাবার হৃদয়ের কাছের বাচ্চা, যারা এখানে বসে শুনছেন আর যারা এখানে পৌঁছতে পারেননি, তাদেরও স্নেহপূর্ণ স্মৃতি। কেউ এটা ভাববেন না যে বাবা দেখেন না। একজন বাচ্চার উপর বাবার দৃষ্টি আছে। সবাইকে স্নেহপূর্ণ স্মৃতি। এটাই কামাল আপনাদের আর আমাদের মধ্যে, যে আপনারা বাচ্চারা ততটাই দেখতে পারবেন যতটা আপনাদের চোখের রেঞ্জ হবে, আর আমরা ততটা দেখতে পারি কতটা, যতটা আপনারা আপনাদের না আদি, না মধ্য, না অন্তকালে দেখতে পারেন, ততটাই বাবা দেখেন। তাই প্রত্যেক বাচ্চাকে অনেক মিষ্টি মিষ্টি স্নেহপূর্ণ স্মৃতি। আবার দেখা হবে। আমরা रूहानी বাচ্চাদের, रूहानी बात पिता बाप दादा के याद प्यार, শুভ প্রভাত, নমস্তে নমস্তে নমস্তে, ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আমরা পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবার দ্বিতীয় মহাবাক্য শুনব, যার রিভাইজ ডেট হলো 23 এপ্রিল 2023। 108 মালার দানা হওয়ার মার্জিন এখনও আছে। বাচ্চাদের আত্মার পাঠ পাকা করিয়ে দেহভান এবং মৃত্যুর ভয় দূরকারী, এই সৃষ্টির নিয়ম তথা কর্মের গৌহ গতির শিক্ষা প্রদানকারী পরম প্রিয় শিব বাবা বললেন, আচ্ছা আজ বাবা তার বাচ্চাদের তাদের আদি রূপ দেখছেন। আদি রূপ কোনটি? আদি রূপ আত্মা, ছোট ছোট স্টার সবাই চমকাচ্ছে। আপনারা নিজেদের আত্মা বুঝে বসে আছেন নাকি শরীর বুঝে বসে আছেন? 1 সেকেন্ডে নিজেদের আদি রূপে চলে আসুন। আদি আত্মা, যার না শরীর ছাড়ার ভয়, না মরার ভয়, না কোনো দুঃখ আছে, না কোনো পীড়া। আত্মা না কখনো মরে, না কখনো জ্বলে, না কখনো মুছে যায়। নিজেদের আসল রূপে স্থির হয়ে যান 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে এই দেহের ভান ভুলে যান। না আপনারা কারো বাচ্চা, না আপনাদের কোনো বাচ্চা আছে, না কোনো সম্পর্ক, না, ব্যাস এক আত্মার সম্পর্ক। নিজেদের দেখুন, আপনারা নিজেদের শরীর বুঝে দুঃখের পুটুলি মাথায় রেখে চলেছেন। যদি নিজেদের আত্মা বোঝেন, প্রত্যেকে নিজেদের শিবের শক্তি মনে করবেন, তবে তার কোনো দুঃখ ব্যথা নেই, কোনো পীড়া নেই, কোনো কষ্ট নেই। যখন অন্তিম সময় আসে, তখন দেহের ভান ভুলে যান, তাই না? মরতে তো সবাইকে হবে, এই সত্য তো সবাই জানেন, কিন্তু কিভাবে মরতে হবে? ছটপট করে, দুঃখে, পীড়ায়, কান্নায়? না, নিজেদের আত্মা রূপে স্থিত করে। এই শরীর ত্যাগ করার মধ্যে যে সুখ আছে না, তা এই সংসারে কেউ যতই সুখ পাক, তার তুলনায় সব ফিকে। অন্তমতি সো গতি, যেমন অন্তিমের যাত্রা হবে, তেমনই পরবর্তী জন্ম নির্ভর করবে। যেমন বর্তমানে কর্ম হবে, তারই আধারে পরবর্তী জন্ম নির্ভর করবে। তো যে এত বছর ধরে আত্মার পাঠ বাবা পড়িয়েছেন, সেই পাঠ সবাই পাকা করে নিয়েছেন, করেছেন? কে কে করেছেন? আত্মার পাঠ পাকা মনে রাখবেন। হাত তোলার আগে বাবা পেপার অবশ্যই নেবেন, যে আত্মার পাঠ পাকা হয়েছে কিনা। পাকা করেছেন? করেননি? তবে এখনই পাকা করুন, কারণ
সময় পরিবর্তন হয়ে গেছে। এই যে চারদিকের অশান্তি আছে না, এটা এক মহা পরিবর্তনের সংকেত। যারা অজ্ঞানতার নিদ্রায় ঘুমিয়ে আছেন, সেই নিদ্রা থেকে জাগুন। বাবা এসেছেন। পরে বলবেন না যে জানানো হয়নি। সময় পরিবর্তনের দিকে এখন নয় তো কখনোই নয়। এগুলো বাবার অন্তিম সময়ের ইশারা। প্রতিবার মিলিত হন, কিন্তু পরিবর্তন কি করলেন এটা নিজেদের চার্ট রাখুন, নিজেদের চেকিং করুন। কোথাও কাউকে দুঃখ তো দিচ্ছেন না। কাউকে দুঃখ দিলে দুঃখী হয়ে মরবেন। অন্তমতি সো গতি, মনসা বাচা কর্মনা। কাউকে দুঃখ দিলে, ধোকা দিলে, তবে সেই দুঃখ আর ধোকার জন্য প্রত্যেকে প্রস্তুত থাকবেন। কারণ এই সৃষ্টির নিয়ম হলো, যা দেবেন তা ফিরে আসবে। তার রূপ বহুগুণ হয়ে আসবে। কাউকে কিছু দেওয়ার আগে ভেবে নেবেন, আমরা কাকে কি দিয়েছি। যদি কাউকে মনের সূক্ষ্ম ভাব দিয়েও দুঃখ দেন, তবে সেই দুঃখ ফেরত আসবেই আসবে। যদি কাউকে ধোঁকা দেন, তবে সেই ধোঁকাও বহু গুণ রূপ ধারণ করে আসবে। ধোঁকা যে কোনো প্রকারের হোক, যদি সবাই একে অপরের প্রতি এবং বাবার প্রতি বিশ্বস্ততা, সততা দেখান, তবে তার জন্য প্রত্যেক বাচ্চা নিজেদের চেকিং করুন। সেফটির গ্যারান্টি বাবা নেন। বহির্মুখতায় আসবেন না, অন্তর্মুখতার গুহায় বসে যান। নিজেদের অনুমান লাগাবেন না যে বাবা এসেছেন কি আসেননি। নিজেদের তপস্যায় নিজেদের সময় কাটান। তপস্যায় সময় না কাটিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ালে কি হবে? দাপর যুগে তাদের পাঠ এমনই থাকবে যেমন এক বৃদ্ধ রাজা উজিরের সাহারায় চলে। যদি কথায় কথায় আপনাদের মনে ধরুন কেউ বলল, আচ্ছা ওখানে বাবা আসেন, তো আপনারা মেনে নিলেন। আচ্ছা বাবা আসেন। কেউ আবার বলল, আসেন না, তো আপনারা মেনে নিলেন। আচ্ছা আসেন না। এই নিশানি মূর্খ রাজার। আপনারা বাচ্চারা কোন রাজা? কোন রাজা? এমন রাজা হন যে আপনাদের কোনো উজিরের প্রয়োজনই না পড়ে। এমন রাজা যে আপনাদের কোনো উপদেষ্টার প্রয়োজনই না পড়ে। এমন রাজা হতে হবে। নিজেদের অনুভবের আধারে উঠতে হবে। আপনাদের বাবার সাথে ভালোবাসা আছে না? ভালোবাসার নিশানি কি হয়? প্রেমে এক সুবাস থাকে। যাদের বাবার সাথে ভালোবাসা থাকে, সেই ভালোবাসার সুবাসও থাকে। যারা সত্য হৃদয় দিয়ে বাবাকে নিজেদের জীবন দিয়েছেন, সত্য হৃদয় দিয়ে ভালোবেসেছেন, সেই ভালোবাসার সুবাস থাকে। সেই সুবাসে আকৃষ্ট হয়ে বাবার কাছে চলে আসেন। কারো কথায় চলেন না। আজ সে বলল হ্যাঁ আছে, তো মানলেন হ্যাঁ আছে। কাল সে বলল না না, ধোঁকা হয়ে গিয়েছিল, নেই তো। আপনারাও বললেন হ্যাঁ নেই। তাহলে আপনারা কার বাচ্চা? মনুষ্য আত্মার নাকি পরমাত্মার? কার বাচ্চা? পরমাত্মার বাচ্চা। আর নিজেদের পিতার পরিচয় আপনাদেরই থাকবে না, তো কেমন বাচ্চা? প্রত্যেকে নিজেদের চেকিং করুন। প্রত্যেক বাচ্চা নিজের নিজের পুরুষার্থের চেকিং করুন। প্রেমেরও চেকিং করুন। আমার ভালোবাসা বাবার সাথে কতটা? কারণ বাবাকে চেকিং করাতে নিজেদের সময় হারালে তবে পুরো জীবন ব্যর্থ হারালেন। চেকিং করতে হলে স্বয়ংয়ের করুন। চেকিং করতে হলে নিজেদের করুন, যে আমার বাবার সাথে ভালোবাসা কতটা, প্রেমের পার্সেন্টেজ কতটা, আমি শ্রীমতের পালন কত পার্সেন্টেজে করি, আমার মধ্যে পরিবর্তন কত পার্সেন্টেজ এসেছে। যদি চেকিং করতে হয় তবে নিজেদের করুন। বাবার চেকিং করলে অনেকবার উপর হয়ে পড়বেন, আর উঠতে আপনাদের অনেক সময় লাগবে। প্রত্যেকেই। আর তারাও বাচ্চা, মানে আমার বাবা আসছেন, কিন্তু অভিমান স্বীকার করতে দেয় না। অভিমান বাবাকে স্বীকার করাতে অনেক বড় বাধা। অভিমান কোনটি? বাচ্চারা কি ভাবে যে আমরা তো বাবাকে নিজেদের অনুসারে চালাতাম না, বাবা আমাদের না জানিয়ে কিভাবে যেতে পারেন। তো বাবা কি বলেন? এই সৃষ্টিতে পরিবর্তন করার জন্য বাবার আপনাদের প্রয়োজন। আপনাদের চিন্তার, পরামর্শের প্রয়োজন নেই। কারণ এক বাচ্চার থেকে পরামর্শ নিলেন, অন্যের থেকে নিলেন না, তো বিঘ্ন বাড়ে না। বাবার জানা আছে বাবাকে কি করতে হবে, কোন টাইমে কোথায় যেতে হবে, কোন টাইমে কোন পরিবর্তন করতে হবে, কোন টাইমে কার শরীর
ধারণ করতে হবে, কার ছাড়তে হবে, কাকে কোথায় কোন সাক্ষাৎকার করাতে হবে, কাকে কিভাবে চালাতে হবে, এটা বাবার কার্য, বাচ্চাদের কার্য নয়। এটা বাবার কর্তব্য। বাচ্চাদের কর্তব্য হলো নিজেদের মন, বচন, কর্ম দিয়ে বাবার সহযোগী হওয়া, বাবার সাথী হওয়া, নিজেদের মন, বচন, কর্মের পবিত্রতা দিয়ে এই বিশ্ব পরিবর্তনের কার্যে বাবার সাথী হয়ে এগিয়ে যাওয়া। এটা আপনাদের কার্য। বাচ্চারা বলে, বাবা কি আমাদের একজনের করাতে হয়ে যাবে? বাবা বলেন, বাচ্চারা আপনারা নিজেদের সংকল্প দৃঢ় রাখুন, অন্যদের দিয়ে কিভাবে করাতে হবে সেটা বাবার জানা আছে। এই জন্য প্রত্যেক বাচ্চার সময় ওয়েস্ট করবেন না। সময় খুব মূল্যবান, আপনাদের এক এক সেকেন্ড পেরিয়ে যাচ্ছে। তারপর বাবাকে খুঁজে বেড়াবেন, কোথায় গেল আমার বাবা। যে নিজেকে এখনই পরিবর্তন করলো না, তো সে ছেড়ে যাবে, 108-এর মালার দানা থেকে বাইরে বেরিয়ে যাবে। মার্জিন আছে, 108 মালার দানা হওয়ার মার্জিন আছে, এখনও আছে। হতে হবে, হতে হবে, তবে পরিবর্তন করতে হবে। যে হবে সে অন্তিম যাত্রা পর্যন্ত বাবার সাথে থাকবে, আর যে হবে না সে ডাইরেক্ট বাবার সাথে পরম ধামে মিলিত হবে, সূক্ষ্মবতনে হিসাব কিতাব কমপ্লিট করে। এই জন্য প্রত্যেক বাচ্চা নিজেদের চেকিং করুন। 108 মালার দানা কখনো ধর্মরাজ পুরীতে ধর্মরাজের সাজা খাবে না। 108 মালার দানা কখনো ধর্মরাজের চোখ দেখবে না, ধর্মরাজ তাদের স্যালুট করবে। 108 মালার দানা এই পৃথিবীতে ছড়িয়ে আছে, আর তারা বাবার কাছে আসছে। আপনাদের সবার মধ্যেও 108 মালার দানা আছে, কিন্তু বাবা বলেন মার্জিন আছে। 108 মালার দানা হওয়ার পুরুষার্থ করতে পারেন। কেউ এটা ভাববেন না যে 108-এর মালার দানা তো বড় বড় মহারথী হবে। বড় বড় দিদিরা যারা বড় বড় সেবা কেন্দ্র সামলায়, তারা 108-এর মালার দানা হবে। কেউ এটা ভাববেন না যারা মধুবনে প্রথম সিট বুক করে বসতো, তারা 108-এর দানা হবে। বা যারা বাবাকে স্টেজে ফুলের তোড়া দিতে পৌঁছাতো, তারা 108-এর মালার দানা হবে। সবার প্রথমে পুরো ব্রাহ্মণ পরিবার নিজেদের মন থেকেই ভ্রম বের করে দেবেন, কারণ যে লিস্ট আপনারা বানিয়েছেন সেই লিস্ট ব্যর্থ যেতে পারে। আসল লিস্ট বাবার কাছে আছে, কিন্তু মার্জিনের সাথে আছে। যে ড্রামার পরিবর্তনের যে তালা আছে তা খোলা আছে, খাজাঞ্চির চাবি খোলা আছে। যতটা বাচ্চারা নিতে পারো, যত খুশি লুটতে পারো, যত খুশি জ্ঞান রত্ন দিয়ে ঝুলি ভরে 108-এর মালার দানা হতে পারো, মার্জিন আছে। যদি এটা ভাবেন যা মিলবে দেখা যাবে, যা হবে দেখা যাবে, যে মালায় বাবাকে ফেলতে হবে ফেলে দেবেন। যদি এটা বাবাকে বলতে চান তো কোনো ব্যাপার না, বাবার কাছে অফারের অভাব নেই, অনেক আছে। যারা বলে আমরা তো বদলাবো না, আমরা তো যেমন আছি তেমনই থাকবো, তো তারপর বাবাও বলবেন, ঠিক আছে বাচ্চারা, কি প্রবাদ আছে, সোনার থালায় লাথি মারা। এমন হবেন না। মার্জিন আছে, দেহ ভানকে খতম করুন। একটু জ্ঞান মিলেছে তো এটা ভাববেন না যে আমি অনেক বড় জ্ঞানী, পুরনোর চেয়ে পুরনো জ্ঞানী। বাবা তো কত পুরনো বলেননি না, আমি অনেক পুরনো জ্ঞানী। 1 চামচ জ্ঞান নিয়ে অভিমানে সিটে চড়তে হবে না, নিজেদের চেকিং করতে হবে। আচ্ছা, এমন বাবার এই মহা পরিবর্তনের, বাবার সাথে কদমে কদম মিলিয়ে চলা বাচ্চাদের, বাবার আদি বাচ্চাদের সৃষ্টি পরিবর্তন করাতে বড় থেকে বড় সহযোগী বাচ্চাদের দিলারাম বাপদাদার স্নেহপূর্ণ স্মৃতি, সর্বদা খুশি থাকতে হবে। এটা ভাববেন না বাবা কম এসেছেন, কিন্তু আজ বাবার মেসেজ পুরো বিশ্বের কোনায় কোনায় পৌঁছে যাবে। সময় কম আছে, পরিবর্তন হয়ে গেছে। এই শান্তিকে শান্তির নাম দেবেন না, খুব জোরে তুফানের সংকেত আসছে। প্রত্যেক বাচ্চা পুরুষার্থের বল দিয়ে নিজেদের খেয়াল রাখবেন। পুরুষার্থের বল দিয়ে বাবাও প্রত্যেকের খেয়াল রাখবেন নাম্বার 1 পুরুষার্থ অনুসারে। ওড়িশা নয়, পরমধাম নিবাসী সবাই কোথাকার বাসিন্দা,
প্রথমবার নয়, প্রতিকল্পে এসেছেন আর প্রতিকল্পে আসবেনও। এই মেসেজ সবাইকে পৌঁছাতে হবে, ঠিক আছে? কল্যাণ হোক, সবার কল্যাণ হোক। সবাই বাবার সাথে থাকুন, সমীপ থাকুন। আচ্ছা বাচ্চারা, আবার দেখা হবে। আমরা রুহানি বাচ্চাদের, রুহানি মাত পিতা বাপ দাদাকে নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের সদ্গুরু বাবার বরদান, এক রস স্থিতি ভব। ব্যাখ্যা: বাবা ওয়ার্ল্ড সার্ভেন্ট, এই জন্য সেবাধারী বাচ্চারা বাবার বেশি প্রিয়। যেমন বাবা তেমন বাচ্চা। সার্ভেন্ট সর্বদা সেবা এবং মাস্টারকে মনে রাখে। তো এইভাবেই সেবাধারী বাচ্চাদেরও সর্বদা বাবা এবং সেবা ছাড়া আর কিছুই মনে থাকে না। এই জন্য সর্বদা এক রস স্থিতিতে থাকার অনুভবও হয়। আচ্ছা, ওম নমঃ শিবায়।